গুড মর্নিং দণ্ডবোধ কি ভাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। শুরু করলাম নয় একটা ভিডিও। ভিডিওর মধ্যে নতুন একটা বার্তা দিয়ে আমরা নতুন একটা কাজ করে যাওয়া লাগছি। মোশারফ আছে, কৌশিক, আমরা যাচ্ছি। আরও একজন আসি লিখছে, জনক দা আসি লিখছে, আমরা যাওয়া লাগছে আজকে। তো তোমার দেখতে থাকেন, ব্লগটার মধ্যে দেখতে থাকেন গোড়াটা। এবং আমার একটা নতুন কাজ আসি লিখছে, আমরা আজকে রেকর্ডিং আছে এবং সেই কাজটা তোমার দেখার জন্য তোমাকে 8 সপ্তাহ করিনি এবং সেই দারুণ একটা কাজ হবে। তো ব্যাপারটা এত লেট কেন বলুন? দেরি হয়ে গেল। কেন হলো? শিলিগুড়ি থেকে আসলাম তো। আচ্ছা, ইচ্ছে আসলেন? ইচ্ছে করে লেট করিনি, লেট হয়ে গেল। আর এটাকে ঠিক লেট বলাও যায় না। আমি তো সেই ভোর 5টার সময় বেরিয়েছি শিলিগুড়ি থেকে। কি বলবেন, লেটে আসলো? না না না, আমি কিছু বলবো না। জনতাকে নিয়ে জনতা উপস্থিত হয়েছে, এটাই অনেক। কিছু ভাই আমরা যাওয়া ধরছি। আমার যে উদ্দেশ্য নিয়ে আমরা আসছি, গান রেকর্ড করবো। আমরা একটা র্যাপ গান করবো প্রথম রাজনৈতিক ভাষায়। সেই র্যাপ গানটা রেকর্ড করার জন্য আমরা যাওয়া হচ্ছি। এরা কললের ওঠে না, কললের রেডিওটার নাম স্টেশন স্টুডিওর নাম কি? সাউন্ড অ্যান্ড স্পিচ স্টুডিও কললের বাড়ি যাওয়া হচ্ছে। আমার দেখা যাক কতটা সাকসেস হওয়ার পাই। আপডেট তোমরা পাবেন সামনে। চাপা দিচ্ছি, যাই ধীরে ধীরে কাজগুলো কাজরা আগে দিচ্ছে। আমরা অনেক দিন থেকে এইটা নিয়ে ভাবনা চিন্তা চলছিল, সবাই মিলে ভাবনা চিন্তা করি। আস্তে আস্তে আজকে আমরা অনেক একটা প্রথম ধাপত যে আটকিম, তারপরে যাই, তারপরে ধাপটা তারপরে থেকে শুরু করবো। যাই এলা যে দেখি আমরা কত কী করি, তাই আমরা চেষ্টা করবো একটা ভালো কিছু শ্রুতিমধুর সকালে যেন ভালো লাগে তেমন কিছু প্রেজেন্টেশন করা। দেখা যাক আমরা কত করি। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। ভিডিওটা স্কিপ করা যাবে না, শেষ অবধি দেখুন আমরা কী কী করি। আরও হয়তো অনেক অভিজ্ঞতা হবে আমাদের। আমরা যাওয়া লাগছি আমার 3 ভাই মিলে, এবং সেই উদ্দেশ্য কতদূর সফল হবে আমরা জানি না। এবং গোটাই ভিডিওটা তোমার দেখতে থাকেন, কী কথা হয়, কেমন করে রেকর্ড করি, ওটাই তোমাকে দেখাবার চেষ্টা করি। আর সবেমাত্র শুরু। যদি আমার এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয়, এরপরে নেক্সটে আরও মেলা মেলা প্রজেক্ট আসবে, পরপর আসতে থাকবে। এবং তোমার সাপোর্ট খুব জরুরি, খুব দরকার। এবং আমার এই ভিডিওটা তোমরা গোটা এখান দেখতে থাকেন, কী কী করি, নেক্সট আপডেটগুলো পাবেন। ধন্যবাদ। যে মুই তোমাকে ব্লগ শুরু করছো এবং সে সময় কইছো যে আমরা স্টুডিও যাচ্ছি, কল্লোল স্টুডিও, আসাম গৌরীপুর। তো এই স্টুডিওতে আসি আমরা গান ফান রেকর্ড করলাম। হিপ হপ পঞ্চানের উপরে একটা গান আসি লিখছে, সেই গানটার নিয়ে রেকর্ড হল। এবং তোমার সকারে সাপোর্ট চাই আমরা, কারণ এই গানটার জন্য অনেক পরিশ্রম করে লাগছে। ড্রিম প্রজেক্ট ছিল আমাদের। জনকদা প্রচুর খাটিলে গানটার পিছনে। জনকদা, কৌশিক, তারপর হচ্ছে কল্লোল, আমরা সবাই মিলিয়া এই জায়গা যাচ্ছি আজকে। রেকর্ডিং মোটামুটি ফাইনাল হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা সবাই সাপোর্ট চাই, আর গানটা সবাই বেশি বেশি করে সাপোর্ট করেন, যাতে আগামী দিনে আমরাও ভালো ভালো মানে প্রজেক্ট আমরা নিয়ে আসি পাই। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।